এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাস থানার মধ্যে আছি। আজকে চণ্ডীদাস থানা এলাকায় 4 চাকা 2 চাকা যত গ্যারেজ আছে সমস্ত গ্যারেজের মালিক ও কর্মচারীদের নিয়ে একটা সতর্ক বার্তা দিন অনিল কুমার রাজ। কি বিষয় যে এই এলাকায় যত কাস্টমার আছে গাড়িতে কাজ করাতে আসবে, কারণ ওনাদের নাম, বাবার নাম, গাড়ির নম্বর বেঙ্গল বা যে কোনো গাড়ি আসুক, কারোর যদি মনে হয় সন্দেহ আছে কারোর ওপর, তারা থানায় ফোন করবেন, পুলিশ সাথে সাথে স্টেপ নেবেন। আর সাথে সাথে তার মানে যেসব ব্যক্তিরা কাজ করবেন দোকানে কর্মচারী, তাদের নাম, অ্যাড্রেস, আধার কার্ড প্লাস রেজিস্ট্রার বুক প্রত্যেক দিন মেনটেন করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক দিন আপনারা যে গাড়ি হলো তার ছবি তুলে আপডেট দিয়ে দেবেন, মানে গ্রুপের মধ্যে সবাই পেয়ে যাবে। কি বললেন আমাদের অফিসার ইনচার্জ অনিল কুমার রাস্তা, আমাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাড়াহুড়ো করে ডাকার একটাই কারণ, সম্প্রতি আমরা দেখেছি যে ক্রাইম ক্রিমিনাল অনেক বেড়েছে তো, যে আমরা দেখেছি সোনার দোকান লুট হচ্ছে, রাস্তায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন এলাকায় চোর ছাচর এদের উৎপাত বেড়েছে। তার একটা মূল কারণ হচ্ছে বাইকে করে অপরাধীরা অনেক দূর দূর থেকে পাড়ি দিচ্ছে। তো বিশেষ করে বাইক বা 4 চাকা সাধারণত তারা ব্যবহার করছে সেকেন্ড হ্যান্ড। তো খুবই সাধারণ মানুষরা এবং বিভিন্ন যে কোম্পানি বা বিভিন্ন যে শোরুম থাকে সেগুলো ব্যবহার করে না বাইক এক্সচেঞ্জ বা 4 চাকা এক্সচেঞ্জের জন্য। তারা যে কোনো গ্যারেজ বা যেখানে সারাইয়ের জায়গা আছে সেখানে তাদের পুরনো বাইক দিয়ে দেয়, বিক্রি করে দেয়, এবং সেই জায়গা থেকে সেখান থেকে বাকিদেরকে অন্যান্য নতুন লোকেরা কিনে এবং কিনে তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কখনো সেটা চোরাই বাইক বলে, কখনো দেখা যায় যে ওই বাইক দিয়ে কোনো বড় অপরাধ করা হয়েছে, বা বিক্রির পরে যখন ধরপাকড় করা হয় যে দিচ্ছে সে হয়তো অপরাধী, কোনো থানা এলাকায় ধরা পড়ে এবং আপনাদের গ্যারেজে কিন্তু পুলিশের হানা পড়ে। আর সেটা সাধারণত লোকাল থানার পুলিশ আসে না, বাইরের থেকেই আসে। তো আজকের এই তড়িঘড়ি মিটিং এর মাধ্যমে আমরা একটা সমন্বয় গঠন করব, যেখানে থেকে আপনারা যে রুজি রোজগার করছেন সেখানে আইনি জটিলতায় না ফাঁসুন, যাতে পুলিশি হয়রানি, কোর্টের চক্কর বা এই ধরনের প্রতারণা বা অপরাধীদের চক্করে না পড়ি। তার জন্যই আজকের এই মিটিং। আমাদের মিটিং 5টা জিনিসের উপর নির্মিত আছে, যেটা আপনারা যদি ফলো আপ করেন আপনাদের সমস্যা হবে না। আমরা একটা কমিউনিটি তৈরি করবো। পুলিশ প্রশাসনের সঙ্গে আপনারা যত গ্যারেজ মালিক আছেন তাদের একটা সরাসরি যোগাযোগের ব্যবস্থা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, ঠিক আছে? আর আপনাদের কিছু নির্দেশিকা পালন করতে হবে আপনাদের সাথে। যেমন সাধারণত আপনাদের একটা অন্তত সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যেটা আপনার সামনের ফুটেজে দেখা যায় যেসব লোকজন আসছে যাচ্ছে। একটা ছোট্ট রেজিস্টার ব্যবহার করতে হবে, কারণ গাড়ি রেখে সারাই করার সময়, ঠিক আছে? আপনাদের যে কর্মীরা আছে তাদের কিন্তু ভ্যালিড এজ প্রুফ আর অ্যাড্রেস প্রুফ, ফটো আইডেন্টিটি আপনাদের কাছে জমা রাখতে হবে। কারণ অনেক মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি কাউকে একটা ছেলেকে নিয়ে এলো হাতের কাজ জানে বা শিখবে বলে, কিন্তু প্রত্যেকের ভোটার আইডি, আধার কার্ড যা ভ্যালিড ডকুমেন্ট হয় তার কপি যেন আপনাদের কাছে থাকে। গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাছে গাড়ি রেখে যেগুলো কাজ হবে সেগুলো কিন্তু রেজিস্টারে নথিভুক্ত করে রাখবেন। নাম, ফোন নাম্বার, ঠিকানা, যদি একদম নিয়ে না পান নাম আর সঠিক ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে তার গাড়ির নাম্বার করে রাখতে হবে। আপনারা যদি গাড়ি কেনা বেচা করেন অবশ্যই সেটা আইনগত দিক দিয়ে স্ট্যাম্প পেপারের মাধ্যমে করবেন। গাড়ির অরিজিনাল পেপার দেখিয়ে নেবেন যে অরিজিনাল মালিক যেন বিক্রি করে। আর যদি পারেন তাহলে ফর্ম 28-29 এইটার আপনারা ফলো আপ করে করবেন, যাতে মালিকানা চেঞ্জ হয়। অনেক সময় আপনারা দেখবেন যে কেউ হয়তো বলবে আমি বিপদে পড়েছি, আমার বাড়ির লোক অসুস্থ, বা আমার এখন টাকার দরকার, আমার এই যে বাড়িটাকে বলে দিলে, কিন্তু তার সঙ্গে তার যে ফটো আইডি, জেরক্স কপি এবং ব্লু বুকের যে মালিকের নাম যেন এক হওয়া চাই। তার রিলেটিভ কি করছে বললে হবে না, তাহলে সে কিভাবে পেয়েছে সেটা একটু দেখে নেবেন। না হলে পরবর্তীকালে
আপনারা চণ্ডীতলা থানা এলাকার বাসিন্দা, আপনাদের কিন্তু বাইরের অন্যান্য থানার পুলিশ আসবে, ওরকমই চোরাই গাড়ি ধরা পড়বে, সেই গাড়ি আপনার দোকান থেকে গ্যারেজ থেকে নেওয়া হয়েছে এটা জেনে আপনাদের কিন্তু হ্যারাসমেন্ট, অ্যারেস্ট বা কোর্টের মধ্যেও নিয়ে যেতে পারে। তো এই জায়গায় এই সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, 31 করে সিসিটিভি ক্যামেরা লাগাতে অসুবিধা আছে কারো? একটা করে অন্তত, কারো অন্তত একটা, একের বেশি নেই। হ্যাঁ হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনাকে কালকেই করে নিতে হবে না, আপনি আপনার সামর্থ্য মতো করুন, কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব করুন। অন্তত আপনার ফ্রন্টের যে জায়গাগুলো আছে সেই জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা অন্তত ব্যবস্থা করুন। এখন কিন্তু পিভিআর মেশিন কিনতে হয় না, স্ক্রিন আগে কিনতে হতো না, এখন মোবাইলেই দেখা যায়, এখন সিস্টেম অনেক ভালো হয়ে গেছে এই জায়গাটা। আর বিশেষ করে যদি কোনো এরকম সন্দেহভাজন দেখবেন বাইক বিক্রি করতে এসছে, আপনাদের সন্দেহ হচ্ছে, আপনারা কথার চালে তাকে ফাঁসিয়ে রেখে প্রথম কাজ হবে আমাদের জানান। কারণ আপনারাও কিন্তু আমাদের অঙ্গ এবং অপরাধ দমনে একটা বড় অস্ত্র। বাইরের থেকে কেউ এসে সাধারণত দেখবেন এলাকার চেনা পরিচিত লোকেরা এরকম করবে না, বাইরের থেকে কোনো এসেছে, দাদা আমি বিপদে পড়েছি, এই বাইকটা সস্তায় আছে, আপনি একটা বাইক দেখলেন 1.5 লাখ 2 লাখের টাকা দাম, সেটা হয়তো কিছুদিন পুরনো, সেটা এখনো হয়তো 30-35 হাজার টাকা দাম, সে 5,000 টাকায় দিয়ে দিচ্ছে বা 10,000 টাকায় বলতে দিলেই কি করুন। এই রকম ব্যক্তিত্বদের আপনারা কিন্তু ধরানোর ব্যবস্থা করবেন। চোখ কান খুলে সজাগ থাকবেন। আপনাদের সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কালেক্ট করছি, আমরা 1-2 দিনের মধ্যে একটা গ্রুপ খুলে নেব, সেই গ্রুপে আপনারা জেনারেল ইনফরমেশন দিতে পারেন, কোনো সেন্সিটিভ বা গোপন ইনফরমেশন থাকলে সরাসরি আমাকে দিতে পারবেন। আচ্ছা, আপনারা আমার নাম্বার জানেন তো? সবাই জানেন না, আমি বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিন। 91 47 888 মানে 888 469 469 469। নাম্বারটা রিপিট করছি, 9147 888 469। ঠিক আছে, এই নাম্বারটা আমার কাছে সরাসরি চলে আসবে, এটা হোয়াটসঅ্যাপও আছে। আর আপনাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যেও আমার এই নাম্বারটা অ্যাড থাকবে। আচ্ছা, আপনাদের এই বিষয়ে খুব শর্টে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমরা শেষই করবো। আপনাদের কোনো সাজেশন যদি থাকে, আপনাদের কোনো যদি কিছু বলার থাকে বলবেন, আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা মাননীয় বড়বাবুর কাছে বলতে পারেন। রেজিস্ট্রেশন যেটা বলছে সেটা কি একটা খাতাতে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, নাম, মোবাইল নম্বর, এটাই তো? আমি আপনাকে বলে দিই, খুব সিম্পল ফরম্যাট। আমরা গ্রুপটা যে খুলে যাবে সেই গ্রুপে আমরা একটা ফরম্যাট দিয়ে দেবো, একদম বাংলায় লেখা। আপনারা যে রেজিস্টার একটা করে কিনবেন বা আপনার মোটা একটা বড় খাতা নিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন, শুধু ওটাকে স্কেল আর পেন দিয়ে ওই ঘরগুলো করে দেবেন। আমরা ওটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সিরিয়াল নাম্বার, ডেট, নেম অফ কাস্টমার, ফোন নাম্বার, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য কাস্টমার, ফোন নাম্বার, ঠিক আছে, আর ভেহিকল নাম্বার, শেষ। মানে এইটাই। আরেকটা কথা, যে কোনো গাড়ি ধরুন কেউ ভাড়া দিতে, না, আমি আপনাদের ধরুন একটা টায়ার পাংচার করছে, ইমিডিয়েট একটা স্পার্ক প্লাগের সমস্যা, এত নয়। যেগুলো গাড়ি রেখে কাজ হবে, যেগুলো একটু বড় কাজ হবে, যে 2 মিনিটে বেরিয়ে চলে যেতে পারবেন না, ঠিক না, তবুও আপনাদের এখানে বড় অংশ আছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে সন্দেহভাজন গাড়ি এসেছে, পাংচার হয়ে গেছে, নাম্বার প্লেট নেই বা দেখে সন্দেহ মনে হচ্ছে বাইরে, আপনারা সঙ্গে সঙ্গে ফোন করে আমাদের জানাবেন। যদি ভদ্র সভ্য ন্যায্য লোক হয় জেরা করে ছেড়ে দেবো, আর যদি তার মধ্যেও কালপ্রিট থাকে বা আপনারা দেখে হাবভাব দেখে বুঝতে পারবেন তাদের কাছে কোনো লুকানো অস্ত্রশস্ত্র, চুরি করা জিনিস সন্দেহ হলে সপ্তাহে আপনাদের কাছে ছেড়ে দিয়ে বিপদ মুক্ত, টাকা পেলো সেটা এইটা। কিন্তু যেগুলো বাবু কি ছোটখাটো কাজ করতে আসবে, একটু লক্ষ্য রাখবেন, একটু চালাক চিচুর হবেন, একটু যে ধরুন গাড়ি এলো, চলে গেল, সেই ক্ষেত্রে সবসময় নম্বরটা তুলে রাখা। আমার ওইগুলো আমাকে তো এই ছোট কাজের জন্য বলছি না, আপনারা দেখে নিয়ে রাখেন।
যারা একটু থেকে কাজ করালো, আপনার আওয়াজ করালো ঠিক না, বা একটা ভাবুন কি বুঝতেই পারবেন যে একটা ছোটখাটো কাজ করালো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হবে না। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? আমার জেলা পরিষদে আপনাদের যে কাস্টমার যে কাজ করতে হচ্ছে, যদি তাদেরও কি করতে যে কাজ করি, তাদের ভাবুন যখনই কাজ করবেন নিয়ে রাখবেন আপনার ক্ষেত্রে থেকে, চেনা পরিচিত লোক, আপনার শুধু মানুষ মানে মৌখিক চেনা, সে কাজ কি করছে, কোনো কাজ ঘটাচ্ছে কিনা, পরবর্তীকালে আপনার সুবিধা। আপনাকে ভাবুন সে হয়তো একটা অপরাধী, কোন একটা অপরাধ করেছে, পরে আপনার কাজ করেছে, ধরা পড়েছে, পরে ধরা পড়েছে, তার বাইক এখানে কাজ হয়েছে বা এখানে একটা বাইক রাখা ছিল, আপনাকে এসে বললে আপনি কিন্তু ওই রেজিস্টারটা আপনার রক্ষা কবচ হবে যে সে এই কাজের জন্য আমার কাছে এইটা করে রেখেছে। বা সরকারি সার্ভিস করে, সরকারি সার্ভিস করে আমার বাড়ির পাশে কাজটা করতে হবে। সরকারি সার্ভিস করলেও তাকে করতে হবে। সরকারি সার্ভিস কোনো কিছু মাপকাঠি নয়, ঠিক না? সরকারি সার্ভিস করার লোকেরা অপরাধ করে। আপনি যদি গ্যারেন্টি নেন, ঘরের বউ গ্যারেন্টি হয় না, আজকাল 20 বছর থেকে পালিয়ে যাচ্ছে অন্য ছেলের সঙ্গে, আপনি তো লোকের কথা বলছেন। আর কারো প্রশ্ন? আর আপনাদের কারো কিছু বক্তব্য থাকলে তাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ধরুন একটা আমি গাড়ি বিক্রি করলাম একটা কাস্টমারকে, সে বললো যে আমি নাম আপনারা উঠি করে নেবো। এবার দেখা গেল দীর্ঘদিন 4-5 বার সবার যেতে যাওয়ার পর সে নাম ট্রান্সফার করতে চাইছে না। এবার সে মতো অবস্থায় খালি কি করবো? দেখুন, গাড়ি বিক্রি করলে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি অন্তত স্ট্যাম্প পেপারে একটা চুক্তিপত্রের মাধ্যমে বিক্রি করুন। তাতে অবশ্যই লেখা থাকবে যে গাড়ি নেওয়ার 1 মাসের মধ্যে আমি নাম ট্রান্সফার করবো, আপনার দায় শেষ। স্ট্যাম্প পেপারে একটা মিনিমাম 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা করে দিন মিনিমাম। কারণ যদি বলবেন যে একটা গাড়ি হয়তো এমন গাড়ি 5,000 টাকা, তার জন্য বলবেন আমি আবার স্ট্যাম্প পেপার করবো, অন্তত সাদা কাগজে ওর ফটো আইডি মানে তোর ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার নিয়ে তার সই করা, তাতে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটা একদম ভাবুন 10,000 টাকার নিচের গাড়ি হলেও হতে পারে। আমি বললাম অনেক পুরনো গাড়ি, সে নাম ট্রান্সফার করাবে তাতে তার বয়ানে লিখে দেন আমি এই গাড়ি অমুক গ্যারেজ থেকে এত টাকার মূল্যে নিলাম, আমি অঙ্গীকার করছি এই গাড়ি নেওয়ার 1 মাসের মধ্যে আমি তার নাম ট্রান্সফার করে নিজের নামে করবো এবং কাগজপত্রগুলো সব আমি এরপর আপডেট করবো। এরপর আজকের এই সময়ের পর থেকে এই গাড়িটির সমস্ত দায়ভার আমার।